আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মৌলিক সংখ্যা থেকে কিছু অঙ্ক দেখাবো এবং মৌলিক সংখ্যা খুব সহজেই কীভাবে এই অঙ্কগুলো করা যায় আমি এই টেকনিকগুলো দেখানোর চেষ্টা করব। প্রথমেই আপনারা দেখবেন যে মৌলিক সংখ্যা কাকে বলে। এই মৌলিক সংখ্যা কাকে বলে যদি মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই আপনারা মৌলিক সংখ্যা থেকে যে কোনো ধরনের প্রশ্নে আসুক সহজে সমাধান করতে পারবেন। আর এই মৌলিক সংখ্যা যে টপিক্সটা, এটা যে কোনো পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে বিসিএসের যে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা আছে, এখান থেকে ছোট ছোট প্রশ্ন হয়। সেখান এই জন্য এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট এবং বিসিএস থেকেও প্রশ্ন হয় এখান থেকে। আমি কিছু প্রশ্ন দেখাবো যে বিগত বিসিএস পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছিল। তাহলে শুরু করা যাক। প্রথমে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে আমরা সংখ্যাটা একটু দেখি। এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। মানে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোর আমরা কী বলবো? মৌলিক সংখ্যা বলবো। যেমন আপনারা যদি বলেন যে ৩ সংখ্যাটা, যে ৩ যে আছে, ৩ একটা অঙ্ক, এই অঙ্কটাকে যদি আমরা ১ এবং ৩ ছাড়া অন্য কোনো অঙ্ক দ্বারা কী করতে পারবো না? ভাগ করতে পারবো না। ঠিক এরকমভাবে ১১ যেই সংখ্যাটা আছে, ১১কেও ১ এবং ১১ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সুতরাং ৩, ১১ এগুলো হলো মৌলিক সংখ্যা। এখানে ছোট একটা প্রশ্ন আছে যে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো ২৫টি। এটা মনে রাখতে হবে। তারপর আছে জোড় মৌলিক সংখ্যা। জোড় মৌলিক সংখ্যা হলো, একটা জোড় মৌলিক সংখ্যা ছিল ২। ২কে বলা হয় জোড় মৌলিক সংখ্যা। শুধু একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা হলো ২। ১ থেকে ১০০ পর্যন্ত যে মৌলিক সংখ্যা আমি ২৫টা বলেছিলাম, এটাকে মনে রাখার একটা সূত্র আছে। আপনারা মনে রাখবেন এইভাবে: ৪ ৪ ২ ২ ৩২২ ৩২১। তার মানে এই যে প্রথম যে ৪টা আছে, এটা হলো ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা। যেমন ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে? ৪টি। কী সেগুলো? ২, ৩, ৫ এবং ৭। ঠিক এরকমভাবে দ্বিতীয় যে ৪টা আছে, এটা হলো ১১ থেকে ২০। তারপর আছে ২, এই ২টা হলো ২১ থেকে ৩০, আর এই ২টা হলো ৩১ থেকে ৪০, আর এই ৩টা হলো ৪১ থেকে ৫০, আর ২টা হলো ৫১ থেকে ৬০, আর এই ২টা হলো ৬১ থেকে ৭০, আর এই ৩টা হলো ৭১ থেকে ৮০, আর ২টা হলো ৮১ থেকে ৯০, এবং যে শেষের যে একটা আছে, এক হলো ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা একটি। তাহলে আমরা যদি এর সবগুলো সংখ্যা যোগ করি, যে ১ থেকে ১০ পর্যন্ত ৪টি, ১১ থেকে ২০ পর্যন্ত ৪টি, এরকমভাবে যদি যোগ করি তাহলে আমরা পাবো কতটি? ২৫টি। তার মানে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি। তো আপনারা এটাকে মনে রাখবেন এইভাবে: ৪ ৪ ২ ২ ৩২২ ৩২১। তো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। ১ থেকে ১০ পর্যন্ত কী কী মৌলিক সংখ্যা? ২ ৩ ৫ ৭। ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে যেমন ৪টি: ১১ ১৩ ১৭ ১৯। তারপর আছে ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ২টি, যেমন ২৩ এবং ২৯। ৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ২টি, ৩১ এবং ৩৭। এরকমভাবে ৪১ থেকে ৫০ পর্যন্ত আছে ৩টি, এগুলো হলো ৪১, ৪৩ এবং ৪৭। আবার ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ২টি, এগুলো হলো ৫৩ এবং ৫৯। আবার ৬১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ২টি, এগুলো হলো ৬১ এবং ৬৭। ঠিক এরকমভাবে আপনারা একটু খেয়াল করবেন যে ৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ৩টি, এগুলো হলো ৭১, ৭৩ এবং ৭৯। ৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো ২টি, এগুলো হলো ৮৩ এবং ৮৯। আবার ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো ৯৭, একটি, সেটা হলো ৯৭। তাহলে আমরা ১ থেকে ১০০ পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা পাবো কতটি? ২৫টি। এইটা একটা নৈর্ব্যতিক হিসেবে আসতে পারে এবং অনেক পরীক্ষাতে এসেছিল। ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি। এখন আমরা একটা অঙ্কে আসবো। অঙ্কটা হলো যে ২ এবং ৩২-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? এটা বিভিন্ন পরীক্ষাতে এসেছিল। আমি এখান থেকে প্রশ্নটা নিয়েছি। ২ এবং ৩২-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? তাহলে ২ এবং ৩২-এর মধ্যে মৌলিকটি আমরা জানি যে আমরা যদি ২ থেকে ১০ পর্যন্ত ধরি ৪টি, আবার ১১ থেকে ২০ পর্যন্ত হলো ৪টি, তারপরে ২১ থেকে ৩০ পর্যন্ত হলো ২টি, ৩০-এর পরে একটা আছে ৩১, একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা ধরবো এখানে ১। তাহলে এখন সবগুলো যোগ করেন।
চারে চারে দুই, দুই আর চারে চারে আট, আটের দুই 10, 10 থেকে কত 11। এখন ওনারা বলছে কিন্তু 2 থেকে 32-এর মধ্যে, তার মানে 2 বাদ। তো 2 কিন্তু একটা জোড় মৌলিক সংখ্যা, তাহলে 2 বাদ দিলে আমাদের 11 থেকে 1 বাদ দিলে থাকে কত 10। তাহলে 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 10টি। আর যদি 2 সহ যদি বলতো তাহলে হয়তো 11টি। তো আপনারা ওই যে টেলিফোন নাম্বারের মতো যে সংখ্যাটা বললাম 4422 322 321, এটা যদি মনে রাখতে পারেন তাহলে এই অঙ্কটা খুব সহজেই বলতে পারবেন। পরের একটা প্রশ্ন আসছে, এটা বিসিএস পরীক্ষাতে আসছিল। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, তার মানে আপনারা একটা খেয়াল করবেন, 10-এর পরে থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, যেমন 11 একটি মৌলিক সংখ্যা, তারপর আছে 13 একটি মৌলিক সংখ্যা, কিন্তু আমরা এগুলা নেব না। আমরা নেব যাদের একক স্থানীয় নয় আছে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি নয়। যেমন যেমন একক স্থানীয় অঙ্ক নয় কোনগুলোর মধ্যে আছে, যেমন 19, তারপরে আছে 29, তারপরে আছে 39, তারপরে আছে 49, তারপরে আছে কত 59, তার মানে 60 পর্যন্ত। তাহলে আমরা কি বললাম 10 থেকে শুরু করে। তো 10 থেকে শুরু করলে আমরা প্রথম যে একক স্থানে 9 আছে এরকম সংখ্যাটা হলো 19, এবং 60 পর্যন্ত 9 আছে এরকম আরেকটা সংখ্যা হলো 59। তো এই সংখ্যাগুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তবে আরেকটা কথা খেয়াল করবেন যে এখানে মৌলিক সংখ্যা কোনগুলো, যেমন 19 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, 39 এবং 49, এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে এই দুইটা বাদ দিয়ে আমাদের বাকি তিনটা কি করতে হবে, তিনটা সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব 19 যোগ 29 যোগ 59। তাহলে আমাদের যোগ করলে কত হয় দেখেন, 9 9 18, 3 9 কত 27, 27 2, 5 2 7, 7 2 9, 9 কে 10। তার মানে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, মানে একক স্থানীয় বলতে এই যে শেষে 9 আছে, আমরা শেষে 9 যেগুলো আছে এগুলো আমরা একক স্থানীয় অঙ্ক বলি। তাহলে এই তাদের সমষ্টিগুলো পাবো কত আমরা, 107। এটাই উত্তর।